أعوذ بالله من الشيطان الرجيم. لله ما في السماوات وما في الأرض. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কোরআনুল কারীমের ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসীর এবং তার তর্জমা অনুষ্ঠানে। আমরা এই পর্বে সূরা আল ইমরানের 7 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ তাফসীর এবং তার তর্জমা শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب صدق الله العظيم। আমরা 7 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 3টি বিষয় পাবো। এক নম্বর হলো যে আয়াতে মুতাশাবিহাত এবং মুহকামাত কাকে বলে। 2 নম্বর অন্তর যদি শক্ত হয়ে যায় তাহলে সে ব্যাপারে আল্লাহ তাআলা বান্দাকে কি করতে বলেছেন। আর 3 নম্বরে হাশরের ময়দানে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন সেই বিষয়টি এসেছে। চলুন আমরা প্রথমে আমরা তরজমা শুনবো, এরপরে তার তাফসীর। 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, অর্থাৎ তিনি সেই আল্লাহ যিনি আনজালা আলাইকাল কিতাব, যিনি আপনার উপরে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন আয়াতিন মুহকামাত, যিনি আপনার উপরে অবতীর্ণ করেছেন কিতাব এবং তাতে রয়েছে আয়াতি মুহকামাত। মুহকামাত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আয়াত শেষ করে তাফসীর করব। আল্লাহ বলেন এই আয়াতি মুহকামাত তাতে রয়েছে হুন্না উম্মুল কিতাব। এই আয়াতি মুহকামাত গুলি হলো কোরআনুল কারীমের মূল বিষয়, এটি স্পষ্ট বিষয় এবং এটি উদ্দেশ্য। ওয়া উখরা মুতাশাবিহাত, আর দ্বিতীয় প্রকার আছে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, অস্পষ্ট অর্থের অন্তর্ভুক্ত কিছু শব্দ কোরআনুল কারীমে রয়েছে। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম, অতঃপর যাদের অন্তরের ভিতরে, যাদের অন্তরে যায়গুন, বক্রতা রয়েছে, কুটিলতা রয়েছে, ষড়যন্ত্রের উদ্দেশ্য রয়েছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, ওই সকল লোকেরা আয়াতে মুতাশাবিহাতের পেছনে পড়ে এবং ওগুলোর পেছনে তারা চক্রান্ত করতে থাকে, ওগুলোর অনুসরণ করে। ইবতিগা আল ফিতনাতা, উদ্দেশ্য হলো ফিতনা সৃষ্টি করা, ওয়াবতিগা তাওয়িলি, এবং এই অর্থগুলো জানার জন্য নিজেদের মতো করে ব্যাখ্যা করে। ওমা ইয়ালামু তাওয়িলাহু, প্রকৃত অর্থে আল্লাহ তাআলা ব্যতীত এর অর্থ কেউ জানে না। ওমা ইয়ালামু ইল্লাল্লাহ, ওমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ। ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি, এবং ইলমের মধ্যে যাদের দখল আছে, যারা রাসিখ ফিল ইলম, অর্থাৎ প্রাজ্ঞ ব্যক্তি, তাফসীর এবং ইলমে হাদিস, ইলমে কোরআন আল্লাহ তাআলা যাদেরকে বিশেষভাবে দান করেছেন, সেই সকল লোকেরা, প্রাজ্ঞ লোকেরা বলে আমান্না বিহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এই সকল কিছুই তো আল্লাহর কাছ থেকে এসেছে, মুহকামাত এবং মুতাশাবিহাত, এই কথা বলে তারা আল্লাহর উপর ঈমান আনে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, প্রকৃত অর্থে যারা বুদ্ধিমান, জ্ঞানবান, প্রাজ্ঞ, তারা ব্যতীত অন্য কেউ উপদেশ গ্রহণ করে না। এই 7 নম্বর আয়াতে আমরা দেখলাম আল্লাহ তাআলা আয়াতে মুহকামাতের কথা বলেছেন। মুহকামাত হলো কোরআনুল কারীমের, সম্পূর্ণ কোরআনুল কারীমের যে আয়াতগুলি, এগুলোই হলো মুহকামাত। আল্লাহ এগুলোকে উম্মুল কোরআন বলেছেন। মৌলিক বিষয় স্পষ্ট, অর্থবোধক, এর মধ্যে কোনো প্রকার অস্পষ্টতা নেই। এটা হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত, মানুষের জন্য পথ প্রদর্শন, মানুষ এটা সহজেই বুঝবে ইনশাআল্লাহ। এজন্য একেবারে সবচেয়ে মেধাবী মানুষ হতে হবে কোরআনুল কারীম, এরকম না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ রাখেননি, যারা পড়বেন তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে দিবেন যদি আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে। এরপরে আসছে মুতাশাবিহাত। মুতাশাবিহাত হলো কোরআনুল কারীমের সংক্ষিপ্ত কিছু সূরার শুরুর কিছু অংশ এবং কিছু মাঝের অংশ। যেমন সূরা আল ইমরানের শুরুতে আলিফ লাম মিম আছে, সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাব আলিফ লাম মিম আছে, কিছু সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন, আলিফ লাম রা হা মিম,
এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরগুলি আছে এগুলোকে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত বলা হয়েছে। এবং কিছু আয়াত আছে যেগুলোর অর্থ আছে কিন্তু সেগুলো আর হুকুমের মধ্যে নাই, বর্তমান আইন হিসেবে সেগুলো প্রচলন নেই, আল্লাহ তাআলা সেগুলো নাসেখ করে দিয়েছেন। এবং কিছু আছেন যেমন ওয়াল মালাকু ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ তাআলা সরাসরি হাশরের ময়দানে ফেরেশতাদের সন্নিবেশিত করে কাতারে কাতারে ফেরেশতা তোমার রবের সঙ্গে কাতারবদ্ধ হয়ে নেমে আসবেন। এটি কেমন হবে আল্লাহ তাআলা ভালো জানেন। এইগুলোর পিছনে এর অর্থ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে এই অর্থগুলো আমি জানি আর কেউ জানে না। তো তাফসীর কারকরা বলেন, যারা তাজ্ঞ তাফসীর কারক আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসিখ ফিল ইলম যাদের আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় আমি একজন রাসিখ ফিল ইলম, তিনি বলেছেন যে এই অক্ষরগুলোর তাফসীর এবং বিষয়গুলোর তাফসীর আমার জানা নেই, কে জানে? আল্লাহ তাআলা জানেন। সুপ্রিয় দর্শক, তারপরে দ্বিতীয় এখানে একটা বিষয় এসেছে তাশাবাহা, গেল ইবতিগা আল ফিতনা, ফিতনা দ্বারা বিশৃঙ্খলা এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে। এরপরে আরেকটি শব্দ আসছে তাওয়িল। তাওয়িল শব্দের দুটি অর্থ, একটি হলো মৌলিক মর্মার্থ অর্থাৎ যেটি আছে, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বললেন অকালা ইয়া আবাতি হাযা তাওয়িলু রুয়ায়া, তো তিনি একটা স্বপ্ন দেখেছিলেন, তার পিতাকে বললেন যে এই স্বপ্নের এটাই হলো মূল তাৎপর্য, মূল ব্যাখ্যা পুরো ঘটনার শেষে। এটি আমরা সূরা ইউসুফে যে শিখব। এরপরে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাল ইয়ানজুরুনা ইল্লা তাওয়িলা ইয়াওমা ইয়াতি তাওয়িলু, যে তারা কি তাওয়িল খুঁজতেছে? তারা জানে না এই তাওয়িল বা এর মর্ম আর গুরুতত্ত্ব হাশরের ময়দানে তারা দেখতে পাবে। এরপরে দ্বিতীয় এটা গেল একটা অর্থ যে মূল মর্মার্থ এবং গুরুতত্ত্ব, আর দ্বিতীয়টা হলো কোন একটা জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণকেও তাওয়িল বলা হয়। যেমন এই যে আমি আলোচনা করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এটাও এক প্রকার তাওয়িল। তো এই তাওয়িলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন এই আয়াতের ক্ষেত্রে, যেটা আল্লাহ ব্যতীত নিজেদের মতো করে ব্যাখ্যা করার ক্ষমতা আর সামর্থ্য আর কারো নেই। এবং সর্বশেষ রাসিখ ফিল ইলম, জ্ঞানীদের কথা হলো যে জিনিসটি সে বুঝবে না সে ব্যাপারে সে বলবে ইয়াকুলুনা আমান্না বি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আর এই সকল লোকেরা বলে যে আমি কিছু না বুঝলে তারা বলে এই সকল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের কোনো সামর্থ্য নেই। এটি জ্ঞানীদের বক্তব্য এবং বৈশিষ্ট্য। আর আয়াতের শেষ এসেছে যে আযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা জ্ঞানী তাদের জন্য উপদেশ কাজে লাগে এবং তারা উপদেশ অনুযায়ী কাজ করে। আল্লাহ তাআলা আমাদের জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন। পরের আয়াতে এসেছে যে ৮ নম্বর আয়াতে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যারা জ্ঞানী তারা বলে লা তুযিগ কুলুবানা, হে আমাদের প্রভু, হে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদের অন্তরকে একবার যখন হিদায়াত দিয়েছো, হিদায়াতের পরে তুমি আমাদের অন্তরকে আর বক্র বানিয়ে দিও না, আমাদের অন্তরকে কঠোর করে দিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, সর্বদাই তোমার পক্ষ থেকে আমরা রহমত প্রত্যাশা করি। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় তুমি প্রভূত বিষয় দানকারী, তুমি সবকিছু সর্বদাতা। হে আল্লাহ, তুমি আমাদেরকে হিদায়াত দাও, তুমি আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখো, ছোট রাখো, সুস্থ রাখো। সুপ্রিয় দর্শক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্তরের জন্য দোয়া করতে বলেছেন। তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এভাবে বলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের মালিক তুমি আমাদের অন্তরকে দ্বীনের উপরে অটুট রাখো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক, হে অন্তরের মালিক তুমি আমাদের অন্তরকে দ্বীনের দিকে ফিরিয়ে দাও। এইভাবে দোয়া আমাদেরকে আল্লাহ রাসূল শিখিয়েছেন। আমরা এই অনুযায়ী আমাদের অন্তরের জন্য আমরা দোয়া করব। অন্তরের মালিক আল্লাহ, এর নাম হলো কলব, সবসময় পরিবর্তন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অন্তরকে দ্বীনের উপরে রাখেন, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং অন্তর পরিশুদ্ধতার জন্য সর্বদাই আমাদের দান সাদকা, ভালো কথা, কোরআন তেলাওয়াত শ্রবণ করা, কোরআন তেলাওয়াত শোনা, এই আমলগুলো জারি রাখলে ইনশাআল্লাহ অন্তর পরিশুদ্ধ হবে এবং অন্তর নরম থাকবে। আর নরম রাখার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া করতে বলেছেন। সর্বশেষ 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন রব্বানা ইন্নাকা জামিউন নাস, এবং এই প্রাজ্ঞ ব্যক্তিরা রাসিখ ফিল ইলম যাদেরকে আল্লাহ এখানে বলেছেন তাদেরকে বাংলায় প্রাজ্ঞ বলেন। এই প্রাজ্ঞ ব্যক্তিরা বলে ইন্নাকা জামিউন নাস, তুমি সকল মানুষকে একত্রকারী লিয়াউমিন, কোন দিনে? ওই দিন
হাসরের দিনের কথা, যে ওই দিনে তুমি সকল মানুষকে একত্রিত করবে, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইখলিফুল মিআদ, তার কোনো প্রতিশ্রুতিকে তিনি ভঙ্গ করেন না। এই সহজ বিষয়টি আমরা দেখলাম। হাসরের ময়দানে ইনশাআল্লাহ এই সফট হৃদয়ওয়ালা মানুষগুলো, নরম হৃদয়ওয়ালা মানুষগুলো সেদিন একত্রিত হবে, আল্লাহর রহম পাবে। তো আমরা 3টি আয়াত এই তাফসীরের এই অংশে আমরা জানলাম। সূরা আল ইমরানের 7, 8 এবং 9। 7 নম্বর আয়াতে আমরা দেখলাম ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাত, যে আয়াতে মুহকামাত এবং মুতাশাবিহাতের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করলেন। এরপরে 8 নম্বরে দোয়া করতে বললেন। 9 নম্বরে হাসরের ময়দানে একত্রিত হবে আখিরাতের কথাও আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার উপরে ঈমান রেখে সকল প্রকার বক্রতা পরিহার করে দ্বীনের উপরে অটুট থাকবার জন্য তৌফিক দান করেন। সকলে ভালো থাকবেন। আমাদের এই তাফসীরগুলো নিয়মিত এবং ধারাবাহিকভাবে একের পর এক 2, 3 আয়াত করে করে হয়, আপনারা শুনবেন, অন্য আত্মীয় স্বজনদের মধ্যে, মুসলমান ভাইদের মধ্যে শেয়ার করবেন, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।